فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تتقون। সম্মানিত উপস্থিতি, আমাদের অলিয়া ঐক্য পরিষদের মাদারী জেলা কমিটি, পৌর কমিটি, থানা কমিটি, বিভিন্ন থানা কমিটি আমাদের প্রথম একক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, খাদেমবৃন্দ, নেতৃবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সকলের খিদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশ কিছুদিন যাবত আমাদের বাংলাদেশটা ঘন কুয়াশায় আচ্ছন্ন। সূর্যের আলো কোনোদিন দেখা গিয়েছে, কোনোদিন দেখা যায় না। কবি বলেছেন, তোরা মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে তোমরা ভয় পেও না, কারণ মেঘের উপরে কিন্তু সূর্য হাসে। তো আমাদের আজকে যে আলোচনার বিষয়, আমরা দয়াই বক্তব্য রাখি, বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকটা মিটিং, মাসিক মিটিং সহ যে কোনো অনুষ্ঠানেই আমাদের সেলিম ভাই একটা এজেন্ডা দেন যে কোন কোন বিষয়ের উপরে আলোচনা। আমরা যে বিষয়ের উপরে আলোচনা করে কথা বলি তাহলে সুন্দর হবে। আর আমরা একজনের যে কথা বলেছে ওই কথা আরেকজনের বারবার না বলে এক একজন আমরা এক এক ধরনের বিষয় নিয়ে আলোচনা করলে আলোচনার একটা পূর্ণাঙ্গতা লাভ করবে। তো আমাদের আজকের বিষয়টা হলো প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা কি চাই, অলিয়া ঐক্য পরিষদ কি চাই, কেন চাই, কিভাবে চাই, আমরা কি চাই, সংগঠন আমরা কেন করলাম। এদেশে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিভিন্ন পীর মুরিদি সংগঠন আছে, সংস্থা আছে, এনজিও আছে। কিন্তু অলিয়া ঐক্য পরিষদটা যে আমরা করলাম, এটা কি জন্য করলাম, আমরা কি চাই। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা চাওয়া থাকবে, তাই না? প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য থাকবে, বিষয় বস্তুত থাকবে। আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এটা আমার পূর্ববর্তী বক্তারা যারা আলোচনা করেছেন প্রত্যেকের মধ্য থেকে আজকে অনেক চমৎকার সুন্দর সুন্দর আলোচনা এনেছেন। সাজ্জাদ ভাই কণ্ঠশিল্পী ভালো কথা বলেছেন, আমি খেয়াল করছি। আমাদের আজকে সেলিম ভাই আমাদের বক্তব্যতে একটা লাইটিং করেছেন, যার ফলে সবার বক্তব্যগুলো ভালো হয়েছে। আমার তো সাজ্জাদ ভাই গান শুনতে পারি না অনেকদিন, সেজন্য আমিও দুঃখিত। পর্যায়ক্রমে সম্ভব। তো আপনারা যেখানে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে হান্নান ভাই বলেছেন জন্মদিন, তাই না? জন্মদিন আপনারা এসেছেন, সেজন্য আপনাদেরকে আমি এই কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমি মূল আলোচনায় যাই। ভাই আমার, আমি দেখেছি ছোটবেলায় আমরা যখন কোরআন শরীফ লইতাম তখন আমরা বই ভাসত, আমাদের মা চাচিরা মুড়ি ভাসত, বই ভাসত এবং একত্র মিলাদ শরীফ। আমরা যখন হাট বাজারে দোকান দিতাম সেখানে একত্র মিলাদ শরীফ দিয়ে দোকানটা শুরু হতো। আমরা যখন একটা ঘরের প্রহর করতাম, এই ঘরের প্রহরের সময় একত্র মিলাদ শরীফ করে কিন্তু ঘরের প্রহর কাজ শুরু হতো। রাজনৈতিক দল যখন নির্বাচনী কাজ শুরু করতেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি সমস্ত কর্মীদেরকে নিয়ে একত্র মিলাদ শরীফ করে তারপর তারা কিন্তু তাদের রাজনৈতিক কর্ম শুরু করতেন। কিন্তু আজকে দেখা যায় ধীরে ধীরে যুগের পরিক্রমায়, কালের দোলায় আমার রাসূলের সামনে সেই মিলাদ, কিয়াম, দুরূদ শরীফ, নবীজির প্রশংসা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এক শ্রেণীর মৌলবীরা এটা পড়া যাবে না, এটা বেদাত, এরকম হচ্ছে কিনা? তাহলে ধীরে ধীরে মিলাদ শরীফ কি কমছে না বাড়ছে? প্রত্যেক ঘরে ঘরে হতো। রমজান মাসে একজন ইমাম সাহেব প্রত্যেক বাড়ি যাওয়া লাগতো, প্রত্যেক ঘরে যাওয়া লাগতো মিলাদ শরীফ পড়ার জন্য। আমার মনে হয় মাদারপুর শহরের দুই একটা মসজিদে মিলাদ থাকতে পারে, আর কোনো মসজিদে কিন্তু মিলাদ নাই। তাহলে এই যে মিলাদটা উঠে গেল, মিলাদটা তো হরে কৃষ্ণ রামের জন্য না, মিলাদটা তো গোসাইয়ের জন্য না, কোনো গুরুর জন্য না, কোনো পীরের জন্য না, মিলাদটা হচ্ছে আমার নবীজির জন্য। তাহলে আমার রাসূলের যে গুণগান মিলাদ, সেটা যে উঠে গেল, এই উঠে যে গেল, এইটাকে আমরা বাংলার আকাশে বাতাসে ঘরে ঘরে ফিরিয়ে আনার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরা অলিয়া ঐক্য পরিষদ করছি। আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বছরে অন্তত একবার হলো দোকানে, পথে ঘাটে, লঞ্চে, স্টিমারে, ঘরের কাজ শুরুতে, ইন্ডাস্ট্রির কাজ শুরুতে প্রত্যেকটি কাজ আমাদের মিলাদ শরীফ দিয়া আমাদের শুরু করতে হবে। এইটা আমরা অলিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে, ইউনো মহোদয়ের কাছে, বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হবেন
তার কাছে অলিউল্লাহ ঐক্য পরিষদের উদ্যোগে শুধু মালদাইপুর জেলায় নয়, সারা বাংলাদেশের প্রতিটি জেলা অলিউল্লাহ ঐক্য পরিষদ আহলে জামাত আল সুন্নাতের উদ্যোগে আমরা ঢাকার রাজপথ ঘেরাও করে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নিকট আমরা স্মারকলিপি দেব, বিক্ষোভ মিছিল করে যে আমার রাসূলের মিলাদ শরীফকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এটা আমি ছোটবেলায় আমরা রেডিও বাজাইতাম, রেডিও আছে ভাই, রেডিও বাজাইতাম আমরা, তখন টেলিভিশন ছিল না, এই রেডিওতে আমরা গান শুনতাম। সেখানে গানে যেমন রবীন্দ্রনাথের গান, তারপর নজরুল সঙ্গীত, তারপর লালন গীতি, হাসন রাজার গান, সাহেব সুবির গান, আধুনিক গান, এরকম একটা অনুষ্ঠান হইতো, পর্ব মাঝে মাঝে একবার। এই পর্বের ভিতরে কিন্তু একটা পর্ব ছিল মুর্শিদি গান। কি গান? মুর্শিদি গান। রেডিওতে মুর্শিদি গান ছিল। ধীরে 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 মুর্শিদ গান হলো মুর্শিদ প্রেমের গান। তাই ধীরে ধীরে কিন্তু এই মুর্শিদি গানটা এখন টেলিভিশন থেকে উঠে দিয়েছে। রেডিও তো নাই, রেডিও আছে, টেলিভিশন আছে, কিন্তু টেলিভিশনে কিন্তু মুর্শিদি গান নাই। মুর্শিদি গানটা যদি থাকতো তাহলে মানুষ বুঝতে পারতো গানের ভাষায় যে মুর্শিদ জিনিসটা কি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, শুনেছেন? আমি নিজে শুনেছি যে এখন অনুষ্ঠিত হবে মুর্শিদি গানের অনুষ্ঠান। কি এরকম বলতো না? এই গানের জন্য অনুরোধ করেছে চট্টগ্রাম থেকে রানু শানু মানু, এরকম বলতো কিনা? রাস্তায় চল ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, এরকম বলতো না ভাই? কে হই করে বেচা কিনা, কে হই কান্দে, রাস্তায় চল ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান খাঁটি করো, বিসমিল্লাহকে রাখো তাজা হৃৎপিণ্ডের মাঝারে। দুই চোখের পানি দিয়া চাই কি পাওয়া তারে, কাছে থাকলে মন মহাজন, কাছে থাকলে মন মহাজন, কে আর হইতে পারে, রাস্তায় চলো ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। এই গান ছিল কি ছিল না? ছিল। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই শুনতো, তারা বলতো যে মুর্শিদ, মুর্শিদটা কি জিনিস, এই জিনিসটা তারা জানার জন্য চেষ্টা করতো, তরিকাত পন্থী হতো। এখন কি এই গানগুলো আছে? আচ্ছা, আপনারা শুনেছেন বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী ছিল, উনি একটা গান লিখেছেন, আমি বন্দী কারাগারে, আছে না নাই? সাদেক ভাই, আমি বন্দী কারাগারে। কি শিল্পীর নাম জানেন? মুজিব পরদেশী, কন্ডিশনারি ইন্ডিয়া, তাই না? এই মুজিব পরদেশী সারা বাংলাদেশে যে কোল রেকর্ড ছিল, কোল রেকর্ড বলতে ওই যে এরকম একটা গ্রুপ, একটা বেরাস লাগাইছে, তাই না ভাই? আয় বরফির আব্দুল কাদের জিলানি জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বরফির আব্দুল কাদের, আয় বরফির আব্দুল কাদের। ছিল কি ছিল? মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পারি। আই বরফের আব্দুল কাদের। পীরে যেদিন জন্ম নিল, রমজানের চাঁদ হয় উদয়, মায়ের দুগ্ধ খায় না সে যে, তাতেই রোজা হইয়া যায়। কেউ দেখেনি রমজানের চাঁদ, কেউ দেখেনি রমজানের চাঁদ, দেখেছেন গাউসে সমজানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বরফের আব্দুল কাদের। আমি গান গাওয়ার উদ্দেশ্য না, আমার বক্তব্য উদ্দেশ্য। আমি বলতে চাই, ছোটবেলায় যখন আমরা রেডিও বাজাতাম, রেডিওর ভিতরে একটা সপ্তাহে একটা অনুষ্ঠান হইতো, মাইস ভান্ডারি গান। কি ছিল কি ছিল না? মানে শশীনার কিন্তু গজল আছে, চরমনাইয়ের গজল আছে, জামাত ইসলামের শিল্পী গোষ্ঠী আছে, আওয়ামী লীগের শিল্পী গোষ্ঠী আছে, আটপটের শিল্পী গোষ্ঠী আছে, কিন্তু
মাইজবান্ডারের শিল্পী গোষ্ঠীরা এতই চেতা ছিল যে ওনাদের ওই অনুষ্ঠানটা বাংলাদেশ বেতার টিভি ছিল না, বাংলাদেশ বেতারে তারা বাজাইতে বাধ্য হতো। সপ্তাহে 3 অনুষ্ঠান হয়তো মাইজ ভান্ডারির গান, দেখে যারে মাইজ ভান্ডারি দেখে যারে, কি এই গান ছিল কি ছিল না? অন্য খেলায় কি লাভ আছে, এই খেলাতে প্রাণ জোড়ায়, খেলবি যদি প্রেমের খেলা, ভান্ডারে কে যাবি আয়। এই গান ছিল কি ছিল না? এই যদি কিন্তু এটা না, এটা ছিল আগের যুগের গান। ওই গানগুলো রেডিও টিভিতে বাজাইতো। এখন কি টেলিভিশনে এই মাইজ ভান্ডারি গান আছে? তাহলে আপনারা বলেন, ওলিয়া উলিয়াদের ইসলামী সঙ্গীতের মিলাদ শরীফের এটা কি উত্থান হয়েছে না পতন হয়েছে? পতন হয়েছে, তাই না ভাই? ধন্যবাদ আপনাদেরকে। এরপর আমি আর একটু পরীক্ষা শেষ করবো, সেটা হলো আমি মক্কা মদিনায় গেছি 5 বার। বুড়ির যে বাড়িটা কাটা দিত, যে বুড়ি, আমি হজের লোক নিয়ে যাই, আমি যাই না, 30-40 জন সঙ্গে নিয়ে যাই, আমি তাদের হজ করে বিভিন্ন জায়গায় দেখাই। মা ফাতেমার যে বাড়িটা হাসান হোসেন, ওই বাড়ি মদিনায় রওজা শরীফের থেকে বেশি দূরে না, আমি ওই বাড়ি গেছি। ওই বাড়িটাকে চতুর্দিকটা তারা ওয়াল দিয়ে ডিজাইন করে লাইটিং করে চমৎকার করে রাখবে, তাই না ভাই? কিন্তু মা ফাতেমার বাড়িটাকে এমন অযত্ন করে তারা রাখছে যে ওই বাড়িটার ভিতরে হাজার হাজার লোক যায়, কিন্তু বাড়িটার কোনো সুবিধা নেই। আচ্ছা গেল, মা আমেনার যে কবরটা, মাজারটা, সেটাকে তারা যত্ন করে রাখে। বুড়ির যে বাড়ি কাটা দিতেছে বুড়ি, সেটাকে তারা যত্ন করে না। মা হালিমার বাড়ির চিহ্ন ছিল, বর্তমানে মা হালিমার বাড়ির কোনো চিহ্নই নাই। সৌদি আরবের সরকার হলো ওহাবি, কি সরকার? তারা আমাদের হানাফি মাযহাব না, তাদের মাযহাবের নাম হলো শাফি। মাযহাব কয়টা? একটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কোন মাযহাব? আমার ইমাম সব মাযহাব বলিয়ে রেখে গেছে, আর শাফিয়ালারা পীর মুরিদি রাখে নাই, তারা বলে এটা বেদাত। তারা বলে কি? আর তরিকা হলো 4টা, কয়টা? চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আপনারা কি হয়েছেন? কাদিয়া, কি হয়েছেন? চিশতিয়া। তাহলে দেখা গেল ধীরে ধীরে সৌদি আরব বিশ্বের যে কোনো জায়গায় আস্তে আস্তে যাচ্ছে। আর আমাদের ওলিয়াতে ঐক্য পরিষদের যে কাজ, সেই কাজ হলো আমরা শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্ব দখল করে একদিন মক্কা মদিনায় গিয়েও আমরা মা ফাতেমার বাড়ি, মা হালিমার বাড়ি, মা আমিনার কবরকে আমরা আবার উদ্ধার করব। আমাদের চিন্তা ভাবনা থাকবে অনেক বড়। আমরা এই খানকাপুরে থাকবো তা না, আমরা জেলায় পরে থাকবো তা না, বিভিন্ন জেলায় আপনার আত্মীয় স্বজন আছে, তরিকার লোক আছে, এদেরকে নিয়ে ফরিদপুর জেলা গঠন করবেন, শরীয়তপুর জেলা, 64 জেলা আপনারা এই ওলিয়া উলিয়া ঐক্য পরিষদ গঠন করে আমরা বাংলাদেশ সরকার যখন দেখবে ওলিয়া উলিয়া ঐক্য পরিষদ বিশাল একটি দল, এই দলকে তারা ভয় পাবে, সম্মান জানাবে, তখন আমাদের দাবিগুলোকে তারা গ্রহণযোগ্য করবে। সেই জন্য আমি দাবি করব, সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়া উলিয়া ঐক্য পরিষদ, এই পরিষদকে আমরা শক্তিশালী করে গড়ে তুলবো। আপনারা কামড়াকামড়ি করবেন না, কামড়াকামড়ি বোঝেন, কেউ কারো ভুল ধরবেন না, তথ্য ঠিক রাখা কঠিন। কারণ কি জানেন? এখানে তো সব চরমুনাই না, এখানে সব মাইজভান্ডারি না, এখানে সব কিন্তু আটদোষী না, এখানে নানা পথ, ঠিক কিনা ভাই? এটার উত্তর ধরে রাখা কিন্তু কঠিন, কামড়াকামড়ি এটা যাক নাকি ভাই? সেজন্য আমরা সতর্ক থাকবো, কেউ কারো ভুল ধরবো না, কারো বক্তব্যকে কাউন্টার দেবেন না। হ্যাঁ না, তুমি এটা করলে কেন, তোমার এটা হয় নাই, আরে ভাই বক্তৃতা দেবে দাঁড়াই দেখেন, এত হস্তা না। এই জন্য কাউকে কাউন্টার দেবে না, কারো ভুল ধরবে না। আমার এক ভাই লেখাপড়া জানে না, একটা সূরাও জানে না, সেখানে দাঁড়িয়ে ভুল বক্তৃতা দেবে, সে 10টা ভুল করবে, একটা ভুল আমরা ধরবো না, ঠিক না? বরং ওই ভাইকে আমরা উৎসাহ দেবো যাতে সে আরো ভালো কথা বলতে পারে। এই যে মোশাররফ ভাই সেদিন একটা কথা বলছে দোকানে, সেলিম ভাই দোকানে বসে, যে আমি চাই যে আমার এই যে অলিউল লোক পরিষদের যারা লোক কর্মী, যারা বক্তৃতা দিতে জানে না, ভয়ে কাঁপে পিছিয়ে দাঁড়ায়, ওই লোকটাও যেন একদিন দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারে, সেই জন্য আমি প্রত্যেকের নাম ঘোষণা দিই। এই যে আমাকে সভাপতিটাকে বলছে যে খান বেলায়েত সাহেব, তোমার চাচা, তাকে একটু সময় দেওয়া উচিত, বলছেন না ভাই? এই যে আমি বলছি যে কালাম ভাই, ফিরোজ ভাই, তাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, আমার ভাড়া এই যে সেলিম মির্জা, তাকে একটু সময় দেওয়া হোক। মোশাররফ ভাই অনুরোধ করছে, সে বলছে না, 10 জনে দিলেই আমার দেওয়া হয়। আমি ফিরোজ ভাইকে, কালাম ভাইকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে সেলিম ভাইকে, কারণ ওরা ফিরোজ ভাই আমাকে বললেন যে ভাই আমি একটু থেকে আমি ফিরোজ ভাই আমরা ভিতরে সাত কাজ করতে মাইক চালাতে একটু ঝামেলা আছে না ভাই, রান্না বান্নার তো একটু ঝামেলা আছে না,
আমরা এখানে এসেছি আমার ফুপা শ্বশুর জানেন না অনেকে ভাবছেন আমি যিনি কার বাড়ি আছি, তাই না? আমি কিন্তু উজু করতে ওই বিদ্যুৎ ঘরের মধ্যে ঢুকছি, কাশও লাগে নাই, কারণ আমার হলো শ্বশুর বাড়ি এটা। আমার আপন ফুপা শ্বশুর হলো মফিজুদ্দিন আহমেদ ঘাটালি, ওনার জানাজা আমি করছি, এবং আমার শাশুড়ি যিনি বিদ্যুৎ ভাই রহমান, তার জানাজাও কিন্তু আমি করছি। এখানে প্রতি বছর বাৎসরিক মিলাদ শরীফে আমি আসি। সৈয়দ রফিকুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল ওয়াইসি মাহমুদুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে আমি এখানে দীর্ঘ সময় আমরা কথাবার্তা বলেছি, ওনাকে আমি নিজের চোখে দেখেছি, আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি কোনো অলিয়া ওলিকে নিন্দা করি না, আপনাদের পক্ষে আমি অন্য আলেম ওলামাদের সাথে আমি অনেক ঝগড়া বিবাদ করি। সুতরাং আমরা কেউ কারোর দোষ ধরবো না। আপনারা কি রাজি আছেন এই কথাটা? কে গুরু বললো, কে পীর বললো, কে মুর্শিদ বললো, কে বললো না, এটা নিয়ে আমরা ঝগড়া করতে রাজি। ঠিক আছে তো আপনারা? ওই যে রোজার চাদরছি, রোজা হ্যাঁ পুরি গেছে পায়খানায়, পায়খানায় গেছে, বাচ্চারা চিল্লে গেছে ঈদের চাঁদ, ঈদের চাঁদ, ঈদের চাঁদের একটা চিল্লা চিল্লি আছে না? বলা মানে চিল্লাই না, আমরাও চিল্লাইছি ঈদের চাঁদ, ঈদের চাঁদ, বলা মানে জাগরতে। পুরি চিন্তা করলো যে আমি এসি বাথরুমে ওয়াশরুমে পায়খানায়, একটা রমজানের ঈদের চাঁদ, বছরের একটা চাঁদ, এটা আমি পায়খানা হয়ে করবো? পুরি পানি দিয়ে ভালো করে হাত না ধুইয়া লাভ দিয়ে বুঝি পোলা হলে লাগে কয় এই ঈদের চাঁদ দেখলে একটা দোয়া কইতে মোনাজাত দিতে, তোরা জানোস? তো বুড়ি আমরা তো জানি না, তুমি কও। বুড়ি দোয়া একটা কইয়া ঈদের চাঁদের মোনাজাত দিয়া আল্লাহুম্মা আমিন কইয়া কয় কি রে এবছর চাঁদের গায়ে তো কোন আসলে কি চাঁদের গায়ে বন্ধ বন্ধ কোন জায়গা? পুরি ভালো করে হাত ধুই না সাবান। সেই জন্য আমরা অন্যের দোষ দেখবো না, আমরা নিজের দোষ নিজে তালাশ করার চেষ্টা করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে হাসান হোসেনকে বলেছেন, হাসান হোসেন বাবা, অন্য মানুষের দোষ ধরবা না, তোমার নিজের দোষটা চাপা কইতে দাও। তুমি অন্য লোকের দোষ না করে নিজের দোষ তুমি নিজে ধরবা। তুমি নিজের দোষ যদি নিজে ধরো তাহলে একসময় তোমার কোনো দোষ থাকবে না। আর অন্যের দোষ যদি খুঁজতে দাও তাহলে অন্যেরটা বাবা কিন্তু নিজেরটা ঢাকা পড়ে যাবে। সুতরাং ওলিয়া ঐক্য পরিষদের 1 বছরের যে সফলতা সেলিম ডাক্তার ভাই আপনাদের সামনে তুলে ধরেছেন, সেদিকে আমি যাবো না। তবে আমাদের বড় একটা বিপ্লব হয়েছে, সফল হয়েছে। শান্তনুর ভাই যেটা বললেন সেটা হলো আমার দীর্ঘদিনের মনের একটা চাওয়া পাওয়া ছিল, আমি পারি না ভাই, পারি না কেন, এই সমাজের যত ইমাম সাহেব ব্যক্তি হলো এখন নাকি এখন লোক পাবো কই। এখন এই যে এই বছর আমরা শিল্পকলা একাডেমিতে নাকি শিল্পকলা একাডেমিতে আমরা যে ঈদ মিলাদুন্নবী করেছি, বিশাল রেডি হয়েছে। আমার মনের মতো একটা অনুষ্ঠানে, যেটা হানামাই বলেছেন, এটা অনেক হাইলাইট, এটা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন ইউটিউবে দেখানো হয়েছে, এবং মাদারীপুর জেলার সকলকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তা আমরা হানামাই যেটা বললেন যে আমরা যে অডিও লক্ষ্য পরিশোধ করলাম, 1 নম্বর সফলতা হলো আমরা ঈদ মিলাদুন্নবী গান রেডি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 নম্বর সফলতা হলো শরীফ ভাই যেটা বললেন, বিভিন্ন দরবার শরীফে গিয়ে আমরা তাদেরকে শক্তিশালী করে তারা যেন একটু ডেভেলপ হয় সেভাবে আগানোর জন্য আমরা তাদেরকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা সহযোগিতা করতে পেরেছি। 3 নম্বর হলো হান্নান ভাই বললেন যে আমরা এই যে মহরম নাকি, এই মহরমের 10 তারিখে যে আমাদের আগে কি হতো র্যালি হতো, জশ্নে জলুস হতো, শোক র্যালি হতো, এইটা বাংলাদেশ থেকে উঠে গেছে। বাংলাদেশ থেকে কি আরো অনেক কিছু হচ্ছে। আর একদিন বলবো, আগে ঘরে যদি একটা মুরগি হইতো, বাচ্চা বড় হইলে মায় মাতৃ করতো, এটা আমি মাইজবান্ডারি দরবার শরীফে হুজুরে এখন কয় না, মহিলারা কয় না, কয় একটা মুরগিতে ডিম পারলে ওইটা এটা আমি অমুক মাজারে দিই, এখন মহিলারা মাতৃ করে না। আগে একজনের ঘরের যে নতুন চাউল, এই নতুন চাউলটা নিজেরা না খেয়ে পীরের বাড়ি পাঠাতো, ঠিক না? গাছের প্রথম যে ডাব, এই ডাবটা তারা পীরের বাড়ি পাঠায়, যখন পাঠায়, ঠিক না? মসজিদে পাকা পেঁপে না পেত, এখন মসজিদে কিন্তু পাকা পেঁপে যায়। এই যে সকল জিনিস ইসলাম ধর্ম থেকে হারিয়ে গেছে, এই হারানো স্বর্ণ উদ্ধার করার জন্য স্বর্ণ করার খোঁজে তাদেরকে কি করে জানো? স্বর্ণ খোঁজে জানা, স্বর্ণ খোঁজা। আমরা এখন থেকে আমরা স্বর্ণ খোঁজা হিসেবে কাজ করবো। আমি একজন মাওলানা, আমার আজকে মাহফিল ছিল চাঁদপুর হাজিপুর, সেখানে গেলে আমি 10,000 টাকা পাইতাম, পায় ধরছে পায়, কিন্তু আমার বিবেক আমাকে দংশন করছে। আমি একটা সিগনেচার দিয়েছি, বুঝলেন ভাই, একটা সিগনেচার রাখছেন ওখানে, এখানে অনুষ্ঠান কারা কারা থাকবে সিগনেচার রাখছে, সিগনেচার দিছি। এটা আমার নিজের কমিটি। এখন আমি যদি আজকে ওইখানে যাই, চাঁদপুরে যাই,
তাহলে এখানে আমি না থাকলে এই জিনিসটা সমালোচনা তোমরা করতে পারো। আমার বলা হয়েছে মৌলানা এখানে আমি ধরা খাইছি, আবার এটা আমার প্রকাশ হতে পারি, আমি কিন্তু ওখানে যাই। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনারা যে কয়েকজন মানুষ এখানে আসছেন, আমি মৌলানা আপনাদের ইমাম। আচ্ছা, আমি যদি এখন এই খানকার গেটে যাইয়া সকলের জুতা গুলা এইভাবে ধোয়া, আমি যদি জুতা গুলোকে আমি এইগুলি সাজাইয়া দেই, এদিকে আমার ইজ্জত যাবে। সুতরাং আপনারা আপনাদের মুরব্বীদেরকে মানার চেষ্টা করুন। আমার নাম এখানে বলে নাই, কিচ্ছু আসে যায় না। আমি আজকে বক্তৃতা দিতে চান্স পাই নাই, দরকার নাই। আমার ইমাম, আমার মুরব্বী যারা আছে তারা কথা বলবেন, আমরা শুনবো। এখানে বসলে সব, এখানে কথা শুনলেও কি সব। On horse attention to the same subject is better than 70 years of prayer. 1 ঘন্টা কেউ যদি আল্লাহ এবং রাসূলের কথা শুনে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 70 years of prayer 70 বছর ইবাদতের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। মেঘ দেখি কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য আসে, ভয় পাবার কিছু নাই। কবি রবীন্দ্রনাথ হিন্দু মানুষ, তিনি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ধন্যবাদ। গান দুইটা টাকাই আলেছে। সম্মানিত হাজির, মাদারীপুর জেলা আইনি আশুগঞ্জ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মুফতি মৌলানা আবু দাউদ জোহারি সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের এখন এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাপনী শেষ বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের পরে আমাদের মিলাদ হবে। আমাদের এই সমাপনী বক্তব্য রাখবেন মাদারীপুর জেলা ওলিয়া উলিয়া আশিকান ঐক্য পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং কুলবুদ্ধি দরবার শরীফের কুলবুদ্ধি সিস্টিয়া দরবার শরীফের সম্মানিত গজনী শিল্পী সাহেব কেবলা জনাব ফকির গোলাম মহিউদ্দিন চিশতি, ফকির মোহাম্মদ গোলাম মহিউদ্দিন চিশতি সাহেবকে তার সমপরি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দাল হাসান আল হুসাইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকে 10ই জানুয়ারি এই থানতলী রহমানিয়া খানকা শরীফে আয়োজনে এবং মাদারীপুর জেলা ওলিয়া উলিয়া আশিকানে ঐক্য পরিষদের জেলা কমিটি, উপজেলা কমিটি এবং থানা কমিটির সমন্বয়ে আয়োজিত আমাদের মাদারীপুর জেলা ওলিয়া উলিয়া আশিকানে ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, যেটা 1 জানুয়ারি ছিল। আমরা যে কোনো কারণে ডেটটা আমরা 10ই জানুয়ারি নিয়ে আসছি, এই জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। বিগত 1 বছর আমরা এই সংগঠন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি, যেটা আমাদের সংগঠনের মহাসচিব সাহেব বিস্তারিত আলোচনা করছেন। ওই আলোচনা সময়ও না, কারণ অনেক সময় এখন হয়েছে আলোচনা, অনেক সময় এত সময় আলোচনা চলেও না। তো বিশেষ করে 1 বছরে আমাদের যে ভুল ত্রুটি থাকে, আমরা মানুষ, ভুলে জগতেই মানুষ, তো এই ভুলের দিকে আমরা না তাকাইয়া আগামী বছর মানে এই যে 26 সালে সংগঠনের কার্যক্রম আরো কিভাবে বেগবান করা যায়, কিভাবে আমরা আরো প্রচার প্রসার করতে পারি, সেই দিকে লক্ষ্য রাখবো। আর আমাদের ভিতরে যদি কারো প্রতি কোনো মনে কষ্ট থাকে, আমরা ওলি আল্লাহর গোলাম, গোলামের কোনো অভিমান থাকে না। যদি গোলামের কোনো অভিমান থাকে তাইলে সে গোলামি গাতায় থাকতে
পারে না। আপন আপন পীর ও মুর্শিদের কদমের ইচ্ছা যদি কারো প্রতি কারো থাকে এই সংগঠনের ব্যাপারে, এটা সবাই ভুলে যাবে। আমরা নতুন বছর, সবাই নতুন বছরে সবাই শুভেচ্ছা দেই এবং স্বাগত জানাই। এইভাবেই যাতে স্বাগত জানাই আমাদের এই সংগঠনের কার্যক্রমটা আগাইয়া নিতে পারি। এবং একটা জিনিস, এটা তরিকতের সংগঠন, এটা কিন্তু সংগঠনের খেদমত না। এইটা আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি, এইটা কিন্তু আপন আপন পীর মুর্শিদের খেদমত, এইটা কিন্তু সংগঠনের খেদমত না। আমরা সংগঠন মনে না করিয়া আমরা আপন আপন পীর মুর্শিদের গোলামি হিসাবে এই সংগঠনের পিছনে যেন একটু সময় দেই। আমরা যারা আপনারা আমাদের সিনিয়র ভাবেন, আসলে আমাদের থেকেও কিন্তু আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক অনেক বেশি। আপনারা চালান বিদয়ী আমরা চলতে পারি, আপনারা যদি না চালান তাহলে আমরা কিন্তু চলতে পারি না। আমরা জেলা কমিটির সভাপতি থাকি, সেক্রেটারি থাকি, সাংগঠনিক থাকি, যাই থাকি, কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু আমরা নাই। দায়িত্বটা কিন্তু আমাদের থেকে আপনাদের বেশি। এইদিকে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আর এরপরে তো মানে প্রথম পর্ব শেষ হয়ে যাবে, আমাদের মিলাদ মাহফিল হবে। আমার সভাপতি হিসাবে এই প্রথম পর্বের এই সমাবেশ সমাপ্ত হবে মিলাদ মাহফিলের মাধ্যমে। এরপরে পরবর্তী পর্ব চলবে। আমার ভাই অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন সাধকের বাণী দিয়া আপনাদের বুঝাইছে। এখন ওই বুঝটা যদি যখন ছিল তখন কিন্তু এই দেশ সুন্দর ছিল, আমাদের মানুষগুলো সুন্দর ছিল। আজকে দেখেন 700 বছরের অনুষ্ঠান খাজা শরফুদ্দীন চিশতি রাদিয়াল্লাহু তাআলার অনুষ্ঠান, হাইকোর্ট মাজারের অনুষ্ঠান, আজকে সরকার বন্ধ ঘোষণা করছে। কালকে ওই জায়গায় ভক্ত আশিকের উপর অনেক অত্যাচার নির্যাতন করছে। 12 ইমামের এক ইমাম, ইমাম মুসা কাজেম, তার পুত্র ইমাম মুহাম্মদ আলাইহিস সালাম, ইরানে যার মাজার, আজকে তার মাজারটা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এখন এইভাবে চলতেছে। আপনাদের আমাদের ইমানি কর্তব্য এগুলো রক্ষা করা, তাদের যাতে কিন্তু প্রতিহত করার দায়িত্বটা আমাদের। এই জন্য সবাই আমরা সজাগ থাকবো। আর যে কথা বললাম, দাউদ ভাই অনেকে সাধকের বাণী দিয়ে বুঝাইছে। সর্বোপরি ওই সময় মানুষগুলো ভালো ছিল, ওই বাণীগুলো যখন ছিল তখন মানুষগুলো ভালো ছিল। এখন একটা সিনেমার গান এটা মনে হয়, এই গানটা এই যে এইভাবে যে গায় যে মানুষ নামে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে এখন আসল মানুষ খোঁজা বড় দায়। আরে মোল্লা, কথাটা কি? তুই তো কবি সিনেমার গান, কথাটা কি? তুই হিসাব করবি কথা, আর হিসাব না করে বোঝস না একটা ফতোয়া দিয়া হয়ে থাকো বেটা। এই সমস্ত এই 72 কাতার যে হইবে, এই 73 কাতার, এই 72 কাতার ওই লাইনে, আর একটা কাতার হইল এই ওলি আল্লাহর গোলামের। ওদের সংখ্যা বেশি থাকবো, ওই সংখ্যায় এই এক কাতারের ভয় কইরা কোনো লাভ নাই। কারণ এই এক কাতারের পন্থীরাই হলো হক, এই এক কাতারের পন্থীরাই জান্নাতি, এই এক কাতার পন্থীরাই রাসূলের প্রেমিক, এই এক কাতার পন্থীরাই আল্লাহর ওলিদের গোলাম। তাই আমি সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো যে ভেদাভেদ মনোকষ্ট সব ভুলে আমরা যাতে সংগঠনটা, আজকে দেখেন একজন মুমিন আর একজন মুমিনের চেহারার দিকে তাকাইলো পাপ মোচন হয়ে যায়। আর আপনারা এই জায়গায় যারা আছেন আসলে কিন্তু হাকিকতে আমরা সবাই মুমিন, কারণ আমরা গুরু গোলাম, গুরু গোলাম ছাড়া মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। তাহলে আমাদের দেখা সাক্ষাৎ আমাদের গুনাহ জইরা যায়। তাহলে আমরা এই হিসাব কইরা আমরা যাতে ভাই ভাই থাকতে পারি, এই জায়গায় আমাদের জীবন সম্পর্ক পরকালেও হাদিস অনুযায়ী আমাদের ওইভাবে এই সম্পর্ক যারা থাকবে তাদেরকে একত্রিত করে আল্লাহ পাক হাসরের মাঠে তুলবেন। এইদিকে লক্ষ্য রেখে, ছোট হইলেই ভাই বড় হওয়া যায়। হ্যাঁ, বড় হইতে চাইলেই বড় হওয়া যায় না, আগে বড় হইতে হলে ছোট হয়,
যে হয় এই দিকে লক্ষ্য রেখে আমি আজকের এই প্রথম পর্ব সমাপ্তি ঘোষণা করছি মিলাদ মাহফিলের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,